This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা এবার নজর রাখবো, কারণ রাজ্যে জামতারা গ্যাং, সেই জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস হলো। রাজ্য পুলিশের অপারেশন সাইবার শক্তি ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হলো 46 জনকে। ধৃতরা জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। 100টারও বেশি ডেবিট এবং ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। বহু অত্যাধুনিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। সাইবার জালিয়াতদের টার্গেট ছিল বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলি, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গত 15 দিনে তদন্ত চালিয়ে আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান, হুগলি এবং অবশ্যই খয়রাপুর, মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা, গত 15 দিনে 46 জন সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। 250 অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে শতকরা 90% অভিযোগেরই কিনারা করা গিয়েছে। ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করত জামতারা সংলগ্ন, ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ। তারা প্রতারণার শিকার হতেন। যেহেতু পশ্চিমাঞ্চল এলাকাটা জামতারার সংলগ্ন, পার্শ্ববর্তী জেলাগুলিতে গোপন আস্তানা গড়া এবং কাজ সারার পর আবার জামতারায় ফিরে যাওয়া, এটা অপরাধীদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক ছিল। প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা এরা করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমরা এই টাকা যাতে মানুষ ফেরত পান সেই প্রক্রিয়া চালু হয়েছে। দেখুন, কথায় বলে যে গেঁয়ো যোগী ভিক পায় না, ঠিক সেই কথাকে মাথায় রেখে কৌশল বদলাচ্ছে মুঙ্গেরের বেআইনি অস্ত্র ব্যবসায়ীরা। চীনের লোগো লাগিয়ে মুঙ্গেরের পিস্তলের ব্র্যান্ড ভ্যালু তৈরি করা হচ্ছে, আর তাতেই হচ্ছে কল্যাণপথে। বাংলার অপরাধ জগতে হু হু করে দাম বাড়ছে ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্রগুলির। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর রিপোর্ট রয়েছে। সিনেমা নয়, বাস্তবে পাটনা থেকে 200 কিলোমিটার দূরে মুঙ্গেরের ঘরে ঘরেও নাকি এমনই সব বন্দুক তৈরি হয়। তার দর বাড়াতে এবার অভিনব পন্থা নিল সেখানকার বেআইনি অস্ত্র কারবারিরা। সামান্য একটা লোগোর কেরামতিতেই জাতে উঠেছে মুঙ্গেরের দেশি পিস্তল। তৈরি হয়েছে ব্র্যান্ড ভ্যালু। বঙ্গবাজারে চড়া দামে অস্ত্র বেচতে ব্যবহার করা হচ্ছে চীনের লোগো। মুঙ্গেরে মূলত 2-3 ধরনের অস্ত্র তৈরি হয়ে থাকে, কিন্তু সম্প্রতি একটু ভালো মানের পিস্তলের হাতলে স্টার মার্ক ব্যবহার করে বাজারে ছাড়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই স্টার লোগো ব্যবহার করা হয় চীনে তৈরি .34 বোরের পিস্তলে, যা আসলে ব্যবহার হয় পাকিস্তানে। সেই চীনা অস্ত্রের আদলেই 7mm পিস্তলে তারার ব্যবহার করছে মুঙ্গের, যার ফিনিশিং অন্য অস্ত্রের তুলনায় কিছুটা ভালো। সম্প্রতি ফারাক্কা থেকে বেঙ্গল STF বেশ কয়েকজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে, যাদের কাছ থেকে 7mm পিস্তল পাওয়া যায়। সেই 7mm পিস্তলে স্টার মার্ক দেওয়া ছিল। তাদেরকে যখন সেই স্টার সম্পর্কে জেরা করেন গোয়েন্দারা, তখন জানতে পারা যায় যে মুঙ্গেরের তৈরি এই 7mm পিস্তলগুলো এখন স্টার মার্ক দিয়েই বাংলার বাজারে বিক্রি করা হচ্ছে। তার কারণ এই লোগো বা এই স্টার মার্ক একটা বিশেষ ভ্যালু অ্যাড করছে এবং সেই ভ্যালু দাম বাড়িয়ে দিচ্ছে এই অস্ত্রের। জুতো, জামা, গেঞ্জি সব কিছুর ব্যাপারে যে কোনো জিনিস ব্যবহার্য, প্রাত্যহিক ব্যবহার্য জিনিস যেখানে একটা করে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু জনসাধারণের মনে ঢোকানোর সার্বিক প্রচেষ্টাই শুরু হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও, বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। তবে এই মার্কা মারা পিস্তলের দরও নাকি ওঠানামা করে। সূত্রের খবর, সারা বছর এই লোগো দেওয়া পিস্তলের বাজার দর থাকে 35 থেকে 40 হাজার টাকা, কিন্তু সিজনে অর্থাৎ ভোটের আগে থেকে যেমন খুশি দর হাঁকানো হয় ব্র্যান্ডের এই পিস্তলের, তখন 50 থেকে 60 হাজার টাকাও উঠে যায় এই পিস্তলের বাজার দর। যারা এই সমস্ত ডাকাতি, ছিনতাই, এই সমস্ত ভোটে সমস্ত জায়গা লাগে, তারা কিন্তু আজকে একটা উদ্দীপনায় ছটফট করছে, আরে ওরা তো এই জিনিসটা কিনেছে, আমাদের একটা কিনতে হবে। ইলেকশন সময় কিন্তু তাদের বাড়বাড়ন্তটা দেখবেন। এবং এই যে আর্মসগুলো কিনছে, এই মুঙ্গেরি বলুন, বিহার বলুন, বিভিন্ন জায়গা থেকে বলুন, এরা কিন্তু এই সমস্ত আর্মসগুলো দিয়ে ভাতৃ হত্যা, শ্রেণী শত্রু মনে করে কিন্তু তাদেরকে হত্যার কাজে নিয়োজিত হবে। চোরা পথে এই অস্ত্রের পাচার রুখতে চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। মালদার হরিশ্চন্দ্রপুরে সম্প্রতি যৌথ তল্লাশি অভিযান চালায় জেলা পুলিশ এবং কলকাতা STF। কয়েক কোটি টাকা মাদকের পাশাপাশি উদ্ধার হয় 4.5mm এর একটি রিভলভার।
গ্রেপ্তার করা হয় 3 পাচারকারীকে। তাদের জেরা করে অস্ত্র পাচার চক্রের মাথাদের খোঁজ পেতে চাইছে পুলিশ। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি, তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হলো। অসম পুলিশের অপারেশন প্রঘাত জালে আরও একজন জঙ্গি। তামিলনাড়ু এবং অন্ধ্র পুলিশের সহযোগিতায় অসম STF এর অভিযান। ধৃত জঙ্গির নাম আবু সালেম আলী। CAA বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে হাতিয়ার করে বাংলায় জঙ্গি জাল। অসম STF এর হাতে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য। সাদরাডি, নূর ইসলাম সহ 4 জনকে হেফাজতে নিয়ে জেরা গোয়েন্দাদের। NRC CAA বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার নেয় মুর্শিদাবাদে। ঠিক সেই সময় মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে জঙ্গি জাল বিস্তার। একের পর এক মগজ ধোলাই কর্মসূচি মুর্শিদাবাদে। প্রত্যন্ত গ্রামের ধর্মীয় নেতাদের মাধ্যমে সংগঠন তৈরি, খবর গোয়েন্দা সূত্রে। এবিটির বাংলাদেশের নেতাদেরও অনলাইনে যুক্ত করা হয় এবং জেএমবির পুরনো স্লিপার সেলদেরও সক্রিয় করা হয়। পরিযায়ী শ্রমিকদের একাংশেরও মগজ ধোলাই চলে, খবর গোয়েন্দা সূত্রের।